সুলাইমান নবী বিবাহ করবেন, যাকে তাকে বিবাহ করবেন না, যার মধ্যে 4টা গুণ আছে তাকে বিবাহ করবেন। পুরা রাজ্যের মধ্যে ঘোষণা হয়ে গেল সুলাইমান পয়গম্বর বিবাহ করবেন, কিন্তু যার মধ্যে 4 গুণ আছে 4 গুণওয়ালা নারীকে বিবাহ করবেন। পুরা রাজ্যের মধ্যে কথাটা ছড়িয়ে গেল। একটা জেলের মেয়ে মনে মনে চিন্তা করে সুলাইমান পয়গম্বর যে 4টা গুণের কথা বলল, এই 4টা গুণ তো আমার মধ্যে আছে। যদি আমাকে সুলাইমান পয়গম্বর বিবাহ করত, আমি আল্লাহর পয়গম্বরের বিবি হইতাম, আর আল্লাহর পয়গম্বরের সন্তানের মা হতাম, আল্লাহর দরবারে আমার দাম বেড়ে যেত। এই জন্য ওই মহিলা, ওই জেলের মেয়ে মনে মনে সিদ্ধান্ত নিল, আমি সুলাইমান পয়গম্বরের বিবি হলে আমার কপালটা খুলিয়া যাইত। এই জন্য সুলাইমান পয়গম্বর বরাবর একটা পত্র লিখলো, ওগো আল্লাহর নবী, আপনার সিদ্ধান্ত হলো যার মধ্যে 4টা গুণ আছে তাকে আপনি বিবাহ করবেন। ও সুলাইমান পয়গম্বর, এই 4টা গুণ আমার মধ্যে আছে, কিন্তু আমি গরিব, আমার বাবা জেলে মাছ ধরে, আমরা গরিব, কিন্তু আমার মধ্যে 4টা গুণ আছে, আপনি আমাকে বিবাহ করবেন কিনা বলেন। সুলাইমান পয়গম্বর মন্ত্রীদেরকেও বলল, মন্ত্রীরা, আমার কাছে একটা পত্র আসলো, একটা জেলের মেয়ে আমাকে বিবাহ করতে চায়, কিন্তু তার মধ্যে 4টা গুণ আছে, যে 4টা গুণের কথা বলেছি 4টা গুণ তার মধ্যে আছে। মন্ত্রীরা বলল, ও সুলাইমান নবী, আপনি একজন বাদশা মানুষ, আপনি যদি একটা জেলের মেয়েকে বিবাহ করেন তাহলে আপনার ইজ্জত সম্মান নষ্ট হয়ে যাবে। কত রাজা বাদশারা তাদের কন্যা আপনার কাছে বিবাহ দিবে। না না না, আপনি এত বড় বাদশা হয়ে জেলের মেয়েকে বিবাহ করতে পারেন না। এই কথা বলবার পরে সুলাইমান নবী রাগ হইয়া পত্রটা টুকরা টুকরা করে ছিঁড়িয়া ফেললেন, ছিঁড়িয়া নদীর মধ্যে ভাসাইয়া দিল। এই সংবাদটা জেলের কন্যার কাছে যখন গেল, তোমার পত্র টুকরা টুকরা করিয়া নদীর মধ্যে ভাসাইয়া দিল। মেয়েটা চোখের পানি সারিয়া কান্না শুরু করে দিল, কান্না করে দোয়া করে, আল্লাহ, আজকে আমি গরিব, কিন্তু 4টা গুণ আমার মধ্যে আছে, এই জন্য সুলাইমান পয়গম্বর আমাকে বিবাহ করলো না। সুলাইমান পয়গম্বর ধনী মেয়েদেরকে বিবাহ করবে, কিন্তু 4টা গুণ আমার মধ্যে আছে, কিন্তু আমার টাকা নাই, পয়সা নাই, আমার বাবা গরিব, এই জন্য আমার বিবাহ করবে না। ওগো আল্লাহ, তোমার কাছে আমি বিচার দিলাম, এই সুলাইমানকে গরিব বানাও আর আমাকে তুমি ধনী বানাও, আমাকে তুমি সুলাইমান পয়গম্বরের বিবি বানাও। আল্লাহ, সুলাইমান যদি গরিব না হয় আমাকে বিবাহ করবে না। আল্লাহ, তোমার কাছে আমি দরখাস্ত জমা দিলাম, যে সুলাইমানকে তুমি ধনী বানাইছো, যে সুলাইমানকে তুমি বাদশা বানাইছো, তুমি চাইলে সুলাইমানকে গরিব বানাইতে পারবা। ওগো আল্লাহ, এই সুলাইমান পয়গম্বরের গরিব বানাইয়া আমার স্বামী বানাইয়া দাও। মেয়ে আল্লাহর দরবারে বরদোয়া করলেন। সুলাইমান নবী যে পত্রটা ছিঁড়ে ফেললেন, এটা আল্লাহর পছন্দ হয় নাই। গরিব বলে সুলাইমান পয়গম্বর বিবাহ করবেন না, পত্র ছিঁড়ে ফেললেন। আল্লাহ তাআলা বড় পছন্দ করলেন না। সুলাইমান নবীকে আল্লাহ তাআলা একটা আংটি দিয়েছিলেন, মুজিজা। এই আংটির মাধ্যমে সুলাইমান পয়গম্বর ক্ষমতা দেখাইতেন। বা সুলাইমা দাদে মুলকু সরওয়ারি সুদমতে আয় খাতিমাশ দাও পরি। সুলাইমান পয়গম্বরকে আল্লাহ তাআলা সিংহাসন দিয়েছিল, যা বাতাসের মাধ্যমে চলতো। তেল লাগতো না, অক্টেন লাগতো না, পেট্রোল লাগতো না, ইঞ্জিন লাগতো না। বিনা পেট্রোলে বিনা ইঞ্জিনে সুলাইমান পয়গম্বর সিংহাসন বাতাসের উপর দিয়ে চলতো। আল্লাহ তাআলা সুলাইমান পয়গম্বরকে এমন ক্ষমতা দিয়েছিলেন, পশু পাখির বাসা পর্যন্ত বুঝতো। সুলাইমান নবী একবার পিপিলিকাদের অধ্যুষিত এলাকায় গেলেন, পাহাড়ি এলাকায় গেলেন। আল্লাহ তাআলা বলেন, হাত্তা ইযা আতাও আলা ওয়াদিন নামল। সুলাইমান পয়গম্বর যখন পিপিলিকাদের অধ্যুষিত এলাকার মধ্যে গেলেন, ক্বালাত নামলাতুন, পিপিলিকাদের রানী বলল, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম, হে পিপিলিকার দল, তোমরা গৃহের মধ্যে প্রবেশ করো। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। সুলাইমান পয়গম্বর তার দলবল না জানিয়ে তোমাদেরকে পিষ্ট করে ফেলবে। চিন্তা করে দেখেন, সুলাইমান নবী 9 মাইল উপরে থাইকা পিপিলিকার কথা শুনতে পেলেন। ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা, সুলাইমান পয়গম্বর মুস্কি হাসলেন আর বললেন, আল্লাহ, এই নিয়ামতের শুকর, যে নিয়ামত তুমি আমারে দান করেছো। সুলাইমান পয়গম্বর 9 মাইল উপর থেকে পিপিলিকার রানীর
কথা শুনতে পাইল। আল্লাহ তাআলা সুলাইমান পয়গম্বরকে এমন হিকমত দিয়েছিলেন, এমন ইলম দিয়েছিলেন, উনি পিপিলিকার ভাষা পর্যন্ত বুঝতো। এত ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছিলেন। ওই সুলাইমান নবী বিবাহ করবেন, যেন অতন কোন মেয়েকে বিবাহ করবেন না। টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, ক্ষমতার অভাব নাই। এবং ওই জগতের মধ্যে সবচেয়ে সুন্দর ছিল সুলাইমান পয়গম্বর। কিতাবের মধ্যে আছে যেই জমানার যিনি নবী হয় ওই জমানার মধ্যে সবচেয়ে সুন্দর হয় সুলাইমান নবী। একটা আংটি ছিল, এই আংটির মধ্যে আল্লাহ তাআলা মুজিজা ক্ষমতা দিয়েছিল। সুলাইমান পয়গম্বরের প্রতি আল্লাহর নির্দেশ ছিল, ও সুলাইমান, যখন আপনি বাথরুমে যাবেন তখন আপনি আংটিটা বাহিরে রাখিয়া যাবেন। এটা পবিত্র একটা আংটি। সুলাইমান পয়গম্বরের একটা খাদেম ছিল, ওই খাদেমের কাছে আংটিটা রাখিয়া উনি বাথরুমে যাইতো, টয়লেটের মধ্যে যাইতো। সুলাইমান পয়গম্বর একদিন তার খাদেমকে আংটিটা দিয়া বাথরুমের মধ্যে গেলেন। এমনি হঠাৎ করে একটা জিন, শয়তান জিন, খারাপ জিন সুলাইমান পয়গম্বরের রূপ ধারণ করিয়া তার খাদেমকে আইসা বলে, দাও আমার আংটি দাও। খাদেম তো বুঝতে পারে নাই, আংটিটা দিয়া দিল। কিছুক্ষণ পরে আসল সুলাইমান আসলো। আসার পরে বলে, আমার আংটি কোথায়? বলে, আপনি না একটু আগে আংটি নিয়ে নিলেন। বলেন, আমি তো আংটি নেই নাই, লাগছে একটা পেস। এইবার নকল সুলাইমান জিন সে আংটি নিয়ে সিংহাসনের মধ্যে বসে গেল। সিংহাসনের মধ্যে বসিয়া হুকুম জারি করে, বলে, এই রাজ্যের মধ্যে একটা নকল সুলাইমানের আবির্ভাব হয়েছে। আপনারা দেখতে পাবেন, যদি নকল সুলাইমানকে দেখেন মারিয়া হাড্ডি গুড্ডি ভাঙিয়া ফেলবেন, সমুদ্রের মধ্যে নিক্ষেপ করিয়া ফালাইয়া আসবেন। হঠাৎ করে আসল সুলাইমান নবী সিংহাসনে গিয়া রাজদরবারে গিয়া বলে, ও আমার রাজ্যের লোকেরা শোনো, আমি আসল সুলাইমান। এইবার নকল সুলাইমান কই, দেখো এই যে নকল সুলাইমান আসছে, আসলটারে নকল বলে, তোমরা তাকে মারো, মারিয়া তাকে তোমরা সমুদ্রের মধ্যে নিক্ষেপ করিয়া ফালাইয়া দিয়ে আসো। এইবার এলাকার লোকেরা সুলাইমান পয়গম্বরকে মারধর করলেন, মারিয়া তাকে সমুদ্রের মধ্যে ফালাইয়া দিয়ে আসলো। এইবার নকল সুলাইমান দেশ চালাইতেছে, নকল সুলাইমান দেশ চালায়, অর্থাৎ জিনে দেশ চালায়, মন গড় আইন করতেছে। এইবার সুলাইমান নবী বাসতে বাসতে একটা দ্বীপের মধ্যে চলে গেলেন। এক জেলে মাছ ধরবার জন্য সমুদ্রের মধ্যে আসলেন। হঠাৎ করে তাকাইয়া দেখে দ্বীপের মধ্যে একটা সুন্দর যুবক, চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্দে, জামা কাপড় সিরিয়া মিরিয়া গেছে। বলে, কি রে বাবা, কি তোমার নাম? বলে, সুলাইমান। তোমার এখানে কে আছে? বলে, আমার এখানে আপন বলতে কেউ নাই। কই তোমার ঘর, কই তোমার বাড়ি? মনে মনে ভাবে, যদি আমার আসল পরিচয় দেই তাহলে হয়তো আমাকে তারা সাহায্য করবে না, হয়তো আমাকে মিথ্যা মনে করবে। এইবার বলল, দেখেন আমার সমস্যা, বিপদগ্রস্ত আমি, আমাকে একটু সাহায্য করেন। জেলে বলল, চলো তোমাকে আমার বাড়িতে নিয়ে যাই। জেলে বাড়িতে নিয়ে গেল। এবার কিছুদিন থাকার পরে জেলে কয়, বাবা সুলাইমান, তুমি আমার বাড়িতে থাকো, কোনো সমস্যা নাই, কিন্তু আমি গরিব মানুষ, আমি মাছ ধরিয়া খাই, তুমি চাইলে আমার সাথে মাছ ধরতে পারো। সুলাইমান পয়গম্বর বলে, ভালো কথাই তো বললেন, আপনার সাথে মাছ ধরতে যাব, বিনিময় দিবেন আমাকে, আমি এই বিনিময়ে দিয়া এই টাকা দিয়ে আমি চলতে পারবো, খরচ করতে পারবো। জেলে বলল, হ বাবা চলো। জেলে সুলাইমান নবীকে গিয়া সমুদ্রের মধ্যে মাছ ধরে। কিন্তু যেদিন সুলাইমান পয়গম্বরে নিয়ে যায় ওই দিন নৌকা ভর্তি মাছ পায়। যখন সমুদ্রের মধ্যে খেয়া দেয়, মাছ একদম ভরিয়া যায়। জেলে অবাক হয়ে গেল, কি সোনার ছেলে পাইলাম, বরকতি সন্তান পাইলাম, সমুদ্রের মধ্যে এই সন্তানকে নিয়ে গেলে মাছ পাই। যেদিন সুলাইমানকে সারা যায় সেদিন কোনো মাছ পাই না। জেলে তার উপরে বড় খুশি। জেলের একটা কলিজার টুকরা কন্যা সন্তান আছে, দেখতে বড় সুন্দরী, 4 গুণওয়ালা, বড় পর্দায় চলে, বেপর্দায় চলে না, বেগানা পুরুষ কখনো দেখে নাই। হঠাৎ করে বিবিরে বলে, বিবি, সুলাইমান ছেলেটা কিন্তু বড় ভালো, নম্র ভদ্র, দেখতে বড় সুন্দর। এই ছেলেটাকে নিয়ে যখন সমুদ্রের মধ্যে মাছ ধরবার জন্য যাই, প্রচুর পরিমাণে মাছ পাই। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। ও বিবি, আমাদের এই মেয়েটাকে এই সুলাইমানের কাছে বিবাহ দিলে কেমন হয়? বিবি কয়, না। কেন? বলে, আমাদের মেয়েকে বড় লোক জায়গাত বিবাহ দিব। এই ছেলের কোথায় ঘর, কোথায় বাড়ি জানা নাই, শোনা নাই, আমাদের বাড়িতে থাকে, তোমার সাথে মাছ ধরে না, তার কাছে বিবাহ দিব না। কিন্তু স্বামী বারবার বোঝায়, কিন্তু ওই মহিলা বুঝতে চায় না। হঠাৎ করে একদিন ওই জেলে মনে মনে চিন্তা করে, আমার বিবি মানুক আর না মানুক, আমার কলিজার টুকরা কন্যাটাকে এই ভদ্র ছেলের হাতের মধ্যে আমি তুলিয়ে দিব। মেয়ে
মেয়েকে বলে, মা তোমার তো বড় আশা ছিল, ইচ্ছা ছিল নবী সুলাইমানের বিবি হইবা, কিন্তু তোমার কপালে নাই, নবী সুলাইমান তোমার বিবাহ করবে না। রে মা, আমাদের জেলে সুলাইমান দেখতে বড় সুন্দর, আচার আচরণ বড় ভালো, এই ছেলে এত বরকতি ছেলে, নদীতে গেলে জাল পড়িয়া যায় মাছে, তাকে সারা গেলে মাছ পাই না, ও মা তার সাথে তোমার বিবাহ দিতে চাই। মেয়ে বলল, আমি রাজি। এইবার বাবা হাঁটি হাঁটি পা পা করে আসলো, এ সুলাইমান, আমার একটা মেয়ে আছে, তুমি দেখছো নাকি? বলে, না, আপনার মেয়েকে কোনোদিন আমি দেখি নাই। আমার মেয়ে, শুধু আপনার মেয়েকে দেখি নাই তা না, আপনার মেয়ের কণ্ঠ শুনি নাই, আপনার মেয়ের একটা কাপড় চোপড় আমি দেখি নাই, আপনার মেয়ে তো ভালো, আপনার বাড়িতে থাকি, কোনোদিন আপনার মেয়ে ছায়া পর্যন্ত আমি দেখি নাই। জেলে বলল, বাবা এক নজর আমার মেয়েকে দেখো। বলে, কেন? বলে, আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দিতে চাই। সুলাইমান পয়গম্বর মনে মনে ভাবলেন, ভালোই তো হয়, যেহেতু বিপদের মধ্যে আছি, যদি বিবাহ করে শ্বশুর বাড়ি হয়ে যাবে, আদর আপ্যায়ন পাবো, আর একটা স্থায়ীভাবে থাকার ব্যবস্থাও হয়ে যাবে। সুলাইমান পয়গম্বর বললেন, ঠিক আছে, আমি দেখবো। দেখলো, দেখার পরে পাগল হয়ে গেল, এমন সুন্দরী নারী আপনার ঘরে আছে আমি কল্পনা করতে পারি নাই, বিবাহ আমি করব। বিবাহ হয়ে গেল। হয়ে যাওয়ার পরে শ্বশুর বলে, ও সুলাইমান বাবা, আজকে বিবাহ হলো, চলেও আগামীকাল মেহমানরা বাড়িতে আসবে, ঘরের মধ্যে কোনো খাবার নাই, নদীর মধ্যে যাই কিছু মাছ ধরিয়ে আসি। ঠিক আছে বাবা, চলেন। বিবাহ হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে দুপুরবেলা জামাই শ্বশুর মাছ ধরবার জন্য নদীতে গেলেন। যখন জাল ফালাইছে, এমন মাছ, পুরো জাল ভরিয়া গেছে, নৌকা ভরিয়া গেছে, বিশাল বড় একটা মাছ পাইছে। শ্বশুর বলে, ও সুলাইমান বাবা, বলে কি? বলে, যে বড় মাছটা পাইছি, এই মাছটা বাড়িতে নিয়ে যাব, এই মাছের মাথা আমি তোমাকে খাওয়াবো, এই মাছ দিয়ে মেহমানদেরকে আপ্যায়ন করব। বড় মাছটা নিয়ে বাড়িতে চলে আসলো। আসার পরে নিজের কন্যারে বলল, মা, বলে কি? এই মাছটা সুন্দর করিয়া কাটিয়া রান্না করো, এই মাছের মাথা তোমার স্বামীকে খাওয়াইবা, আর এই মাছ দিয়ে আগামীকাল মেহমানদারি করব। ঠিক আছে বাবা। মেয়েটা মাছ কাটা শুরু করে দিল। মাছ কাটতে কাটতে হঠাৎ করে তাকাইয়া দেখে মাছের ভিতরে একটা আংটি, সুন্দর আংটি। কেমনে আসলো? এর মধ্যে আর একটা ঘটনা আছে। কি ঘটনা? ওই যে নকল সুলাইমান রাজ্য পরিচালনা করতেছে, রাজ্য পরিচালনা করতে করতে উল্টা পাল্টা রাজ্য চালায়। চাউলের দাম বেশি, ডাউলের দাম বেশি, আলু পেঁয়াজের দাম বেশি। জনগণ ক্ষিপ্পা গেল, কিরে আমাদের সুলাইমান তো বেইনসাফি করতে পারে না, বিচারও করে উল্টা পাল্টা। যেমন মদ পান করিয়ে উল্টা পাল্টা কথা বলে, এই জিনও উল্টা পাল্টা কথা বলে। এলাকার লোকেরা বুঝতে পারলাম না। অনেকদিন ধরে খাদাম মনে মনে ভাবে, কিরে আগে তো সুলাইমান নবী যতবার প্রসাব পায়খানা করতে যাইতো আমার কাছে আংটি জমা দিয়া যাইতো, আজকে একটা বছর হয় ওই সুলাইমান নবী তো আমাকে ডাকেও না, সুলাইমান নবী আমাকে তার কাছেও যাইতে দেয় না, আমার কাছে আংটিও জমা দেয় না। যাই যাই দেখি সুলাইমান নবী আমার সাথে কেন রাগ করলো, আমি তাকে দেখবার জন্য যাই। এইবার এই জিন, এত জিন, সেও নিজেও জিন, সুলাইমান নবীর খাদেমও জিন, দেখবার জন্য আসলো। হঠাৎ করে সুলাইমান নবীর খাদেম সিংহাসনের দিকে তাকাইয়া দেখে ওই যে শয়তান জিন সিংহাসনের মধ্যে বসে আছে, আংটি হাতের মধ্যে। চিৎকার করিয়া বলে, ও রাজ্যের লোকেরা, তোমরা কি জানো এই সিংহাসনের মধ্যে যে বসা সে তো হলো বদ জিন, খারাপ জিন, সে তো আসল সুলাইমান না, নকল সুলাইমান। এইবার ধরা পড়িয়া গেল। মনে মনে চিন্তা করে, আহারে আমি তো ধরা পড়িয়া গেলাম, রাজ্যের লোকেরা আর আমারে ছাড়বে না, সবাই আমাকে মারিয়া ফেলবে। দিছে এক দৌড়। মনে মনে চিন্তা করে, এই আংটি আমি সুলাইমানকে দিব না, যদি আংটি সুলাইমানকে দেই সুলাইমান আমার ক্ষমতা পাবে, ক্ষমতা পাইলে আমার জেলে বন্দি করবে, না না আংটি সুলাইমানকে দেওয়া যাবে না। তাই এই নকল জিন আংটিটা ডিল মারিয়ে সমুদ্রের মধ্যে ফালাইয়া দিছে। বিশাল বড় একটা মাছে খাইছে। এইবার এই বড় মাছ আংটি খাওয়ার পরে যেই দিকে যায় ছোট মাছও সেই দিকে যায়, বড় মাছ যেদিকে দৌড়ায় ছোট মাছ সেই দিকে দৌড়ায়। এইবার কি রে, কি আংটি খাইলাম, যেদিকে দৌড়ায় সেদিকে সব মাছ যায়, বরকতি মাছ, বরকতি আংটি। এইবার যখন জামাই শ্বশুর নদীতে গিয়া খেও দিল, জাল ফালাইলো, বড় মাছটা উঠলো, উঠার পরে সবগুলো মাছ নিয়ে বাড়িতে গেল। মেয়েরে বলো, মা এই বড় মাছটা সুন্দর করিয়া কাটিয়া রান্না করো। ও মা
মা এই মাছ দিয়া তোমার শ্বশুর বাড়ি এই মাছ দিয়ে মেহমানদারি করব আর মাছের মাথাটা তোমার স্বামী সুলাইমানকে খাওয়াইবা। বলল ঠিক আছে। মেয়ে মাছ কাটা শুরু করলো। মাছ কাটতে 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 হঠাৎ করে তাকাইয়া দেখে মাছের পেটের ভিতরে একটা সোনার আংটি দেখা যায়। এত সুন্দর আংটি জীবনে দেখে নাই, শক শক করে। মেয়েটা মনে মনে ভাবে আমার বাবা গরিব, আমার স্বামীর কোনো হাদিয়া দিতে পারে নাই, সুন্দর একটা আংটি পাইলাম, এই আংটিটা আমি আমার স্বামীকে আজকে রাতের বাসর হবে, বাসর করে হাদিয়া দিব। মেয়েটা সুন্দর করিয়া রান্না বান্না করিয়া এই আংটিটা নিয়ে বাসর ঘরে গেল। বাসর ঘরে গিয়ে স্বামী আর স্ত্রী কথা বলে। অনেক লম্বা সময় কথা বলার পরে এবার সুলাইমান পয়গম্বর বলল লাইট বন্ধ করিয়া দাও, আমরা ঘুমায়া পড়ব। মেয়ে বলে স্বামী লাইট বন্ধ করবার আগে একটা হাদিয়া আছে। বলে কি হাদিয়া? একটা আংটি আমি আপনার হাদিয়া দিব। সুলাইমান পয়গম্বর বলল তাই নাকি? বল হ্যাঁ, কি আংটি দেখি? বল এই যে নেন আংটি। সুলাইমান নবী হঠাৎ করে তাকাইয়া দেখে নিজের খোদাই করা আংটি দেখা যায়। কি রে, এই আংটি কোত্থেকে আসলো? সুলাইমান নবী অবাক হয়ে গেল। রে বিবি, এই আংটি তুমি কোথায় পাইলা? বলে কেন? না বলো এই আংটি কোথায় পাইলা? বলে সকালবেলা যে আপনারা মাছ ধরতে গেলেন, মাছ ধরিয়ে আসলেন, ওই যে বড় মাছটা পাইলেন, এই বড় মাছের পেটের মধ্যে আমি এই আংটিটা পাইছি। সুলাইমান পয়গম্বর অবাক হয়ে বলে এই আংটির জন্য আজকে আমার এই অবস্থা, এটা তো আমার আংটি। বলে কি বলেন? রে বিবি, তোমার ইচ্ছা ছিল নবী পয়গম্বর সুলাইমানকে বিবাহ করবা? বলে হ্যাঁ। ও বিবি, নবী সুলাইমান তুমি গরিব দেখে তোমাকে বিবাহ করে নাই? বলে হ্যাঁ। তোমার চিঠি সিরিয়া ছিন্ন ভিন্ন করে ফেলেছে? বলে হ্যাঁ। তোমার চিঠি সাগরে ফালাইয়া দিছে? বলে হ্যাঁ। বলে ও স্বামী আমার, সে কথা আপনি মনে করবেন না। বলে মনে করতেই হবে। বিবি রে, তুমি বদদুয়া দিছিলে আল্লাহ সুলাইমান পয়গম্বররে গরিব বানাও আর আমার তুমি ধনী বানাও। সুলাইমানকে গরিব বানাইলে আমি বিবাহ করতে পারবো। রে বিবি, তোমার দোয়া কবুল করেছে। আমি বাদশা সুলাইমানকে আজকে আল্লাহ জেলে বানাইয়া দিছে। কি বলেন? বুঝতে পারি নাই। বলে আমি আসল সুলাইমান, আমি সুলাইমান নবীকে বিশ্বাস করি না। বলে কেমনে বিশ্বাস করবা? আমার তো ক্ষমতা নাই, আমার তো রাজ্য নাই, এখন তো আমি জেলে মানুষ, এই জন্য কেউ বিশ্বাস করবে না। এই জন্য আমার আসল কথা তোমার বাবাকেও বলি নাই, কাউকে বলি নাই, তোমাকেও বলি নাই। এখন আংটি আমার হাতে আসছে, এখন আমি যা বলি তাই হবে। কয় তাই নাকি? বলে হ্যাঁ, এখন আমি যা বলবো তাই হবে। বলেন তো দেখি। সুলাইমান পয়গম্বর এবার আংটিরা যা বলে তাই হয়ে যায়। সুলাইমান পয়গম্বর বিবিরে নিয়ে বলে চলো এবার আমার সাথে চলো, আমার রাজ্যে চলো, আমার রাজ দরবারে চলো। বিবিরে নিয়ে রাজ দরবারে গেল। রাজ দরবারে গিয়া সিংহাসনের মধ্যে বসলো আর বলল হে আমার ভক্তবিন্দুরা, আমি আসলে সুলাইমান, আমার আংটি হাতের মধ্যে আছে। বলে কেমনি আংটি পাইলেন? কই নকল সুলাইমান, তোমরা যখন তাকে তাড়া করলা, দাওয়া দিলা, ওই নকল সুলাইমান আংটি সমুদ্রের মধ্যে ফালাইয়া দিছে। ওই আংটি মাছে খাইছে, ওই মাছ আমার জালে ধরা পড়ছে, আমি জেলে হইয়া গেছিলাম। ওই মাছ আবার আল্লাহ তাআলা আমার জালে ধরা খাওয়াইয়া আমার বিবির হাতে আংটি আবার আমার হাতে আনিয়া দিল। এই যা কিছু করেছে একমাত্র আল্লাহ তাআলা করেছে। এর কারণ হলো আমি যে 4 গুণওয়ালা মেয়ে পাইয়া বিবাহ করি নাই, তারা বদদুয়ায় আল্লাহ তাআলা আমাকে শাস্তি দিয়েছে। শোনো, তোমরা কান খাড়া করে শোনো, ওই নকল সুলাইমানকে আমি ধরে আনতেছি। সে বড় অন্যায় করেছে, সে বড় জুলুম করেছে, বহুদিন ধরে আমাকে রাজ্য থেকে বড় দূরে রাখছে। বলে তাই তো, আপনি তো ইনসাফওয়ালা, ইনসাফ করতেন, কিন্তু নকল সুলাইমান অন্যায় করেছে, বিচার করেছে। ওগো আল্লাহর নবী তার বিচার করেন। সুলাইমান নবী তখন নকল সুলাইমানকে ধরে আসলেন, ধরে আনলেন, আনিয়ে জেলখানায় বন্দী করলেন, তার বিচার করলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে আমার বান্দা বান্দিরা, গরিবকে তোমরা ঘৃণা করবা না। আমাদের সমাজের মধ্যে অনেক এমন আছে গরিবকে দেখতে পারে না, অশিক্ষিত মানুষকে দেখতে পারে না। ও ভাই, গরিব আছে বলে আজকে আপনার গাড়ির ড্রাইভার আছে, গরিব আছে বলি আপনার গেটের দারোয়ান আছে, গরিব আছে বলি আপনার বাড়ির বাজার করে দেওয়ার লোক আছে, গরিব আছে বলি আপনার বিল্ডিং করে দেওয়ার লোক আছে। যদি গরিব না থাকতো আপনার ড্রাইভার থাকতো না, গরিব না থাকতো আপনার বাজার করবার লোক থাকতো না, গরিব না থাকতো আপনার ড্রাইভার থাকতো না, গরিব না থাকলে আপনার এই বিল্ডিং কে বানাইতো? বড় লোক কি আপনার বিল্ডিং বানাইতো? এত বড় বিল্ডিং এ কেমনে ঘুমাইতেন? এই জন্য আল্লাহ তাআলা বলেন এত বড় ক্ষমতাওয়ালা বাদশা সুলাইমান নবী
যার ব্যাপারে কবি বলেন বা সুলাইমা দাদে মুলকো সরওয়ারি সুদমতে আয় খাতে মজদাওয়া পরি। সুলাইমান নবী বাতাসের উপর দিয়ে চলতেন, যত দেওদার পরি সবাই তার গোলাম ছিল। সুলাইমান পয়গম্বর যা বলতেন তাই হয়ে যেত। অথচ ওই বাদশাকে আল্লাহ তাআলা বদদুয়ার কারণে একজন জেলে বানাইয়া আল্লাহ তাআলা জেলের মেয়েকে বিবাহ পড়াইয়া বিবি বানাইয়া দিছে। গরিবরে কখনো ঘৃণা করবে, গরিবরে ঘৃণা করলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। গরিবকে ভালোবাসবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গরিবের দেহের গাম মাটিতে পড়ার আগে তার মজুরি দিয়ে দাও। আর এখন গরিব কাজ করে টাকা ঠিক মতো দেয় না, কাজ করিয়ে চলিয়া যায়, এক সপ্তাহ বড় বেতন দেয় না, 15 দিন বড় বেতন দেয় না, মাস চলে যায়, বছর চলে যায়, অথচ গরিবের বেতন দেয় না। বেতন চাইলে বড় লোক ধমক দেয়, বেটা তোর টাকা কি মাইরা চলে গেছি নাকি? আরে ভাই, আপনি মারেন নাই, চলে যান নাই, আপনি তার টাকা দেন না কেন? তার টাকা সঠিক সময় না দেওয়াই তো আপনার বড় অপরাধ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গরিবের গায়ের গাম শুকানোর আগে তুমি তার মজদুরি তাকে দিয়ে দাও। এটাই হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ। এই জন্য আপনার ড্রাইভারের সাথে ভালো ব্যবহার করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের সময় বারবার বলেছেন, as-সালাত as-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ, আর তোমাদের অধীনস্থ যারা আছে ভালো ব্যবহার করবা, ড্রাইভারের সাথে ভালো ব্যবহার করবা, চাকরের সাথে ভালো ব্যবহার করবা, তোমার দারওয়ানের সাথে ভালো ব্যবহার করবা। কারণ তারা যদি আল্লাহর দরবারে বিচার দেয় তাহলে মুহূর্তের মধ্যে কবুল হয়ে যায়। এই জন্য আল্লাহকে ভয় করবেন, নবীর আদর্শ মোতাবেক চলবেন এবং গরিবকে মুহাব্বত করবেন, গরিবকে ভালোবাসবেন। যদি গরিবকে ভালোবাসেন আল্লাহ তাআলা আপনাকেও ভালোবাসবেন।